আসসালামু আলাইকুম বন্ধুরা, ফার্মামের রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে মাটন কিমা পনির মটরশুঁটি দিয়ে রান্না করে দেখিয়েছি। এই রান্নাটা পুরো অনুষ্ঠান বাড়ির মতন খেতে লাগে, বাড়িতেই সহজভাবে আমি বানিয়ে দেখিয়েছি। দেখুন এর কালারটা কত সুন্দর এসেছে, খেতেও অতটা টেস্টি। বাড়িতে একবার অবশ্যই বানাবেন। আমি যেরকম করে এই রান্নাটা করে দেখিয়েছি, খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশনটা পাওয়ার জন্য। আপনারা আমার ফ্যামিলির মতন আমার পাশে থাকবেন যেরকম আছেন। আমার ইউটিউব চ্যানেলটা নতুন আছে, যারা নতুন দেখছেন আমার রেসিপি ভিডিও অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে গ্রো করার জন্য। 500 কিমা আমি ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। 500 পনির আমি এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। 10টা কাজু, 10টা বাদাম আর 4 চামচ ভর্তি ভর্তি করে পোস্ত নিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি, একটা মিহিন পেস্ট বানিয়ে নেবো। আর বাকি মশলা আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো, পুরো ভিডিওটাই দেখুন। কিমাটা প্রথমে ম্যারিনেট করে নেবো। কী নিচ্ছি দেখুন, 1 বাটি আদা রসুন বাটা, 1 বাটি টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো, কাজু পোস্তটা বেটেছিলাম ওইটা দিয়ে দেবো, 2 চামচ ভর্তি ভর্তি করে নুন দেবো, লঙ্কা গুঁড়ো 2 চামচ দিয়ে দেবো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, ভাজা ধনে জিরে একসাথে বেটেছিলাম ওইটা 2 চামচ দিয়ে দেবো, 1 বাটি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো, 1 বাটি তেল দিয়ে দেবো। ভালো করে হাতে করে আমি মেখে নেবো। ভালো করে সব একসাথে আমি মেখে নিয়েছি। এটা ঢাকা দিয়ে আমি আধা ঘন্টা রেখে দেবো। আধা ঘন্টা পরে আমি রান্নাটা চাপিয়ে দেবো। রান্না করার জন্য কড়া বসিয়ে দেবো, এর মধ্যে ঘি ঢেলে দেবো। কেন বিয়ে বাড়ির মতো রান্না করছি, ওর জন্য ঘিটা দিয়ে আমি রান্না করবো। আপনারা চাইলে তেল দিয়েও রান্নাতে পারেন। ভালো করে কড়ার মধ্যে চাইড়ে নেবো। কেটে রাখা পনিরটা দিয়ে দেবো এর মধ্যে। 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কালারটা খুব সুন্দর আসার জন্য। 1/2 চামচ নুন দিয়ে দেবো। সব একসাথে আমি পনিরটা লাল লাল করে ভেজে নেব। পনিরটা ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন কালারটাও খুব সুন্দর এসে গেছে, ভাজা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। পনিরটা যে ঘি ভেজেছিলাম ওই ঘিয়েতেই রান্না করে নেবো। 3টে তেজপাতা দিয়ে দেবো আমি, 2টো দালচিনির টুকরো দিয়ে দেবো, 4টে লং দিয়ে দেবো, 4টে ছোটো এলাচ দিয়ে দেবো। হালকা করে ফোড়নটা আমি ভেজে নেব। এর মধ্যে 1 বাটি আমি মটরশুঁটি দিয়ে দেবো। মটরশুঁটিটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। মটরশুঁটিটা ভালো করে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে ম্যারিনেট করা কিমাটা দিয়ে দেবো। কিমাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখে দেবো। হাই রেখে কিমাটা আমি কষিয়ে নেব। ভালো করে কিমাটা আমি কষিয়ে নিয়েছি। এর কিমা থেকে পানিও ছেড়ে দিয়েছে। এর মধ্যে কিন্তু আমি এক টোসাও পানি দিইনি। একটা ঢাকনা দিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নেব। আর দেখুন মটনের কিমা থেকে কতটা পানি বেরিয়েছে। কিমার পানিটা আমি কষিয়ে শুকনো করে নেব। কিমাটা ভালো করে কষিয়ে আমি পানি শুকনো করে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। দেখুন এর মধ্যে 1 বাটি আমি টমেটোর কুচনো দিয়ে আমি কষিয়ে নেব ভালো করে। টমেটোটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এর মধ্যে ভেজে রাখা পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। বেশি আমি কষাবো না, অল্প করে পানি দিয়ে দেবো। এর মধ্যে আমি কিন্তু 1/2 গ্লাস পানি দিচ্ছি, বেশি পানি দেবো না। আমি মাখা মাখাই রান্নাটা করব। ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে গেছে, নেড়ে দেখে নেব। আর দেখুন এই রান্নাটা আমি একদম কিন্তু মাখা মাখা করছি। কিমা রান্না মাখা মাখাই ভালো লাগে। 1 চামচ আমি কসুরি মেথি দিয়ে দেবো, 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন বন্ধুরা মাটন কিমা পনির মটরশুঁটি দিয়ে রান্নাটা করে দেখিয়েছি। কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে, খেতেও অতটা টেস্টি, পুরো বিয়েবাড়ির মতন খেতে লাগে। বাড়িতেই আমি সহজভাবে বানিয়ে দেখিয়েছি। আমি যেরকম করে রান্নাটা করে দেখিয়েছি আপনারা বাড়িতে একবার অবশ্যই বানাবেন, খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।